আপনি একাদশী পালন করছেন, একাদশী পালন করতে করতে মনে মনে ভাবলেন যে গ্রামে আমি মাত্র একাদশী করছি, আর কেউ করলো না, হ্যাঁ কেউ করেনি, আমি করছি। তাহলে মনে মনে ভাবছেন আমি কি না কি, হ্যাঁ আমি কি না কি। সঙ্গে সঙ্গে আপনার অহংকারটা ওইখানে ভগবান চূর্ণ করে দেবেন। যে পাপ, যে পুণ্যটা আপনি সঞ্চয় করতে চাইছিলেন, ওর সঙ্গে 1 কিলো পাপ আরো বেড়ে গেল। আমি কীর্তন করি, আমি শঙ্কর মণ্ডল, হ্যাঁ তা আমি কীর্তন করি মানে আমি কি বিশাল কিছু নাকি? এতে আমার কোনো অহমিকা নাই, এতে আমার কোনো দায়ও নাই। আর যদি সত্যি সত্যি আমার অহংকার হতো, তাহলে আমার অহংকার ভগবান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি চূর্ণ করে দেবেন। কে? এই মাত্র যে ভদ্রলোকের কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা চেনেন, সবাই চেনেন। ভদ্রলোকের নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার কারখানায় প্রত্যেক দিন 56 কোটি জীব সৃষ্টি হয় মা, যার কারখানায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে আমাদের মতো আম পাবলিক সৃষ্টি হয়, যার কারখানায় হাতি থেকে পিঁপড়ে পর্যন্ত সৃষ্টি হয়। এহেন ব্রহ্মাজি, তারও মনে অহংকার হয়ে গেল। কি? মনে মনে ভাবলো যে আমি প্রত্যেক দিন 56 কোটি জীব সৃষ্টি করি, তাহলে আমার কম গুরুত্ব নাকি, আমার কম ইম্পর্টেন্স? হ্যাঁ, তাই বলে বিভিন্ন দেব দেবীর পূজা করছে মানুষ, কিন্তু আমার তো পূজা কেউ করে না। আমার তো কোথাও মন্দির নেই, না আছে এই সীতাপুর গ্রামে, না আছে হাওড়া জেলায়, না আছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, না আছে 24 পরগনায়, না আছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, আসানসোল। কোথাও তো আমার মন্দির নেই, কেউ তো আমায় পূজা করে না। এই মনে মনে অহংকার হয়ে গেল। কি? আমার কম গুরুত্ব নাকি? কিন্তু আমার এই যে গুরুত্বটা আমি বোঝাবো কাকে? হ্যাঁ, এমন একজনকে বোঝাতে হবে, এমন একজনকে বলবো যে যাকে বললে কাজ হবে। কেউ না কেউ আমায় পূজা করবে, কেউ না কেউ আমায় মন্দির গড়ে দেবে। এই মনস্থির করে কার কাছে যাচ্ছে জানেন? যিনি অনাদিরাদি পরমাত্মা ভগবান, হ্যাঁ এই যে বাঁকা ছেলেটার কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়ে প্রণাম করছে। করজোড়ে প্রণাম করে বলে উঠল, দয়াময়, আরে 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 দয়াময় প্রণাম প্রণাম প্রণাম। আরে ব্রহ্মাজি যে কি মনে করে? আসলে ভগবান এসেছিলাম বিশেষ একটা প্রয়োজন। আরে বলে ফেলুন না, বলছিলাম কি বৃদ্ধ হয়ে গেছি, আর শক্তি নেই, তাই কিছুদিনের জন্য ছুটি চাইতে এসেছিলাম, মানে বিশ্রাম চাই। বললো না না, আপনাকে আমি বিশ্রাম দেব কি করে? আপনি সৃষ্টির আধার, ওই ডিপার্টমেন্টটা আপনাকে দেওয়া হয়েছে। আপনি যদি ছুটি নেন তাহলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে, আর সৃষ্টি বন্ধ হয়ে গেলে পৃথিবী রসাতলে চলে যাবে। না না না, আপনাকে ছুটি দেওয়া যাবে না। যেই বলেছে ছুটি দেওয়া যাবে না, ব্রহ্মা ভিতরে ভিতরে ফুলছে মাগো, মনে মনে চিন্তা করে, দেখো 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 আমি, আমার কত গুরুত্ব। হ্যাঁ, আমি ছুটি চাইছি, আমাকে ভগবান ছুটি দিচ্ছে না। বলছে না ভগবান, ছুটি আমাকে দিতেই হবে। সঙ্গে সঙ্গে অন্তর্যামী শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন। মনে মনে কি ভাবছেন জানেন? কারণ কার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে জানতে হবে তো। কার সামনে দাঁড়িয়ে? না, যিনি ইতি চাংশু কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অন্তর্যামী, অন্তরে জানতে পেরে গেছেন যে ব্রহ্মাজি আমার কাছে ছুটি চাইতে আসেনি, আমাকে টাইট দেওয়ার জন্য এসেছে। তা বলছে, ব্রহ্মাজি আমি আপনার ছুটি মঞ্জুর করলাম, যান, আমি আপনার ছুটি দিলাম।
সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি করেছে কি মাগো, তাড়াতাড়ি করে, আর কাল বিলম্ব নয়, তাড়াতাড়ি করে প্রণামটা করে আর চলে এসেছে। বাইরে বেরিয়ে এসে গদগদ অন্তর, হ্যাঁ কত আনন্দ, মনে মনে চিন্তা করছে, দেখো 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 ভগবানকে কিরকম টাইটটা দিয়ে এলাম। তবে ভগবান আমাকে কিন্তু জিজ্ঞাসা করেনি যে আমি কত দিনের জন্য ছুটিটা নিলাম, আর আমিও বলিনি যে কত দিনের জন্য ছুটিটা নিচ্ছি। ভগবান জিজ্ঞাসা করেনি, আমিও বলিনি। কিন্তু আমি 2 মাস যদি কারখানা বন্ধ করে দিই, ওগো ভগবান তুমি কোথায় যাবে? আনন্দে অন্তরে, ওই মনের আনন্দে ভগবানেরই গান করতে করতে, নাম করতে করতে চলে যাচ্ছে। জগ মে সুন্দর হ্যায় দোনা, चाहे कृष्ण कहो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। माखन ब्रज में एक चुरावे, एक पैर भेलने के खावे। माखन ब्रज में एक चुरावे, एक पैर भेलने के खावे। माखन ब्रज में एक चुरावे, माखन ब्रज में एक चुरावे। ব্রজ গোপিনীদের ঘরে ঘরে চুরি করে খেত ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে একজনই ছিল। আর ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র তিনি সবর রমণীর হাতে, সবর কন্যার হাতে এঠো ফল খেয়েছিল। তো সে তো সাঁওতাল যাচ্ছিল, ভিলনি জাতি, ভিল জাতি যাকে বলা হয়। এই কথার অর্থ হলো এটাই, माखन ब्रज में एक चुरावे, एक बेर भेलनी के खावे। माखन ब्रज में एक चुरावे, एक बेर भेलनी के खावे। प्रेम भाव से भरे अनोखे, प्रेम भाव से भरे अनोखे, दोनों बल के धाम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। एक कंस पापी को मारे, एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। दोनों दिन के दुख हरत है, दोनों दिन के दुख हरत है, दोनों दिन के दुख हरत है, दोनों दोनों बल के धाम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। এইবার মজাটা দেখুন, ব্রহ্মাজি তো আনন্দে আত্মহারা হয়ে চলে যাচ্ছে। হঠাৎ যেতে যেতে একেবারে ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছে মা। ট্যাচু মানে আর নড়ছে না, চড়ছে না। কি দেখছে ব্রহ্মাজি? আসলে ব্রহ্মাজি যেটা দেখছে আমরা সেটা দেখতে পাচ্ছি না। ব্রহ্মাজি কি দেখছে জানেন না মা? ও মা, ব্রহ্মাজি দেখছে ব্রহ্মার মতো দেখতে, হ্যাঁ,
শুভ্র কেশ, শুভ্র দাড়ি, মানে সাদা চুল, সাদা দাড়ি, সাদা নামের মালা, এই যে সাদা মালা, আবার সাদা পৈতা, আবার সেই সঙ্গে তারা সাদা ধুতি পরেছে। হ্যাঁ, সাদা ধুতি পরে আর ওই সাদা উটের পিঠে চড়ে একেবারে লম্বা লাইন দিয়ে চলে যাচ্ছে। এখন ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে, বারে বা, এরা সবাই তো আমার মতো দেখতে, কিন্তু আমার কারখানায় তো কেউ তৈরি নয়, তাহলে এরা কারা? এবার প্রথমজন যিনি আসছেন করজোড়ে তার কাছে গিয়ে বলছে, একবার দাঁড়ান না, দুটো প্রশ্ন করব, উত্তরটা দিয়ে যান। এখন উটের পিঠে চড়া ব্রহ্মা বলছে, আমি ভীষণ ব্যস্ত, আমার হাতে সময় নেই, আমার পিছনে যিনি আসছেন ওনাকে জিজ্ঞাসা করুন। বেশ ভালো। এইবার দ্বিতীয় নম্বরে যিনি আসছেন বলছে, একবার দাঁড়ান না, দুটো প্রশ্ন করব, উত্তর দিয়ে যান। বললো, আমি আরো ব্যস্ত, হ্যাঁ, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার পিছনে যিনি আসছেন তাকে জিজ্ঞাসা করুন। ব্রহ্মাজি মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এরা এত ব্যস্ত, কেউ আমার প্রশ্নের উত্তর দিতে চাইছেন না। ঠিক আছে, একেবারে সবার শেষে যিনি আসছেন ওনাকেই আমি ধরব। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে করেছে কি মা, একেবারে বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে, বলে, দাঁড়ান, আমি আপনার সময় নষ্ট করব না, আমার মাত্র দুটো প্রশ্ন, উত্তর দিয়ে চলে যান। উটের পিঠে চড়া ব্রহ্মা এবারে বলছে, আমার হাতে বিশেষ সময় নেই, তথাপিও আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব। বলুন, বলুন, প্রশ্ন করুন। বলছে, হে মহাশয়, আপনারা সব কারা? যেই না বলেছে আপনারা সব কারা, সঙ্গে সঙ্গে বলছে কি, আমরা সবাই ব্রহ্মা। উটের পিঠে চড়া ব্রহ্মা বলছে, আমরা সবাই ব্রহ্মা। আর আসল ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আচ্ছা আপনারা সবাই ব্রহ্মা? বললো, হ্যাঁ। তাহলে এত ব্রহ্মা আপনারা থাকেন কোথায়? বললো, বাজারে, হাটে কিংবা বাজারে অত লোক থাকে কোথায়? এই যে শুনুন, একটা দেশে যেমন একজন প্রধানমন্ত্রী থাকে, তেমন একটা রাজ্যে একজন মুখ্যমন্ত্রী থাকে, ঠিক তেমন এমনি করে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ব্রহ্মা আমরা। এখন আসল ব্রহ্মার মাথা ঘুরে গেছে, মা, চোখ দুটো বড় বড় হয়ে গেছে, সর্বনাশ। আচ্ছা, এটা গেল আমার প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও কি না, তাহলে আপনারা এখন উটের পিঠে চড়ে যাচ্ছেন কোথায়? আর বলবেন না, কিছুদিন আগে আমরা ভগবানের কাছে ছুটি নিয়েছিলাম, কিন্তু ভগবান আমাদের এমন ছুটি দিল যে এখনো পর্যন্ত চাকরিতে জয়েন করতে পারছি না। ও তাই বুঝি? এই কথা শোনার পরে ব্রহ্মাজি কি আর ভালো অবস্থায় আছে? আমিও তো ছুটি নিয়ে এলাম। আচ্ছা, তাহলে এখন চলেছেন হন্তদন্ত হয়ে কোথায়? বলে, এই এখানকার ব্রহ্মা নাকি কিছুদিনের জন্য ছুটি নিয়েছে, কারণ এই মাত্র ইন্টারনেটে একটা সংবাদ পেলাম, এখানকার ব্রহ্মা যে ছুটিটা নিয়েছে ওই জায়গাটা তো খালি আছে। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি ইন্টারভিউ দিতে, যদি হারানো চাকরিটা পুনরুদ্ধার করতে পারি। আসল ব্রহ্মার এইবারে মাথায় হাত, হাই সর্বনাশ, আমি টাইট দিতে গেলাম ভগবানকে, তা ভগবান এমনি করে আমাকে এমন টাইট দিল যে আর খোলার উপায় নাই। মাথায় হাত দিয়ে বসে আছে, ভূমি পানে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছে, নিজের পায়ে নিজে কুড়ালি মারলাম। এইবারে করেছে কি, ওই যে বসে আছে আর পশ্চাদে কে যেন এসে বলছে, ব্রহ্মাজি, ও ব্রহ্মাজি। হঠাৎ তাকিয়ে দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। ব্রহ্মাকে কৃপা করবে বলে
দাঁড়ায়ে আছে। ব্রহ্মাকে কৃপা করবে বলে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। বলছে ব্রহ্মাজি, আপনার মনে অহংকার হয়েছিল, আপনি 56 কোটি জীব সৃষ্টি করেন, তাই আপনার কত গুরুত্ব। কিন্তু আপনি কি জানেন যে 56 কোটি জীব সৃষ্টি করতে যে জিনিসগুলো লাগে, যে মেটেরিয়ালগুলো লাগে, সেগুলো আমি আপনাকে সাপ্লাই করি, তারপরে আপনি গিয়ে আপনার কারখানায় জীব সৃষ্টি করেন। যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন যেমন ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, লোহার ছড় লাগে, এগুলোকে মেটেরিয়াল বলা হয়। এগুলো তো আমি আপনাকে দিই, তারপরে গিয়ে আপনি আপনার কারখানায় জীব সৃষ্টি করেন। তাহলে আপনার থেকে আমার বেশি গুরুত্ব বেশি না আপনার বেশি গুরুত্ব? হ্যাঁ, আপনার বড় বেশি ইম্পর্টেন্সি না আমি? আপনি বড় ইঞ্জিনিয়ার না আমি বড় ইঞ্জিনিয়ার? ব্রহ্মা তো আর কোনো কথা বলতে পারছে না। সে যে কারিগরের কারিগরে, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘর? ধন্য কারিগর। সে যে কারিগরে ভোলা সে যে কারিগরের কারিগরে, সে যে কারিগরের কারিগরে, বলো সেই মিস্ত্রির কোথায়? ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘর? ধন্য কারিগর, কে বানাইলো এমন ঘর? ধন্য কারিগর। ও মায়েরা, এখন এই যে একটা বাড়ি তৈরি করলে আস্তে 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 এদিকে আস্তে, একটা মনে করুন একতলা পাকা বাড়ি তৈরি করবেন। একতলা পাকা বাড়ি তৈরি করতে গেলে কতগুলো পিলার দিতে হয় মায়েরা? কোন কোন বাড়ির মালিক দেয় 10খানা পিলার, কোন কোন বাড়ির মালিক দেয় 12খানা পিলার। এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, কতগুলো খুঁটি লাগানো হয়েছে দেখুন একবার। হ্যাঁ, চারিদিকে লক্ষ্য করে দেখুন কতগুলো খুঁটি দেওয়া হয়েছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, একতলা বাড়ি তৈরি করতে গেলে যদি 10খানা পিলার লাগে, তাহলে দোতলা বাড়ি তৈরি করতে গেলে কতগুলো পিলার লাগবে? 20খানা। আচ্ছা, এমনি করে যদি 14 তলা বাড়ি তৈরি করা হয়, তাহলে প্রত্যেকটা তলায় 10খানা করে যদি পিলার লাগে, তাহলে 14 তলা বাড়িতে কত লাগবে? 114 10কে 124খানা। তাহলে চিন্তা করুন, ভগবান একটা বাড়ি তৈরি করেছেন, যে বাড়িটা 14 তলা বাড়ি, তাহলে সেই 14 তলা বাড়িতে কতগুলো পিলার দিয়েছে জানেন? মাত্র 2খানা পিলার দিয়েছেন। একটা হলো ডান পা আর একটা হলো বাম পা। হ্যাঁ, আর এই দুটো পিলারের উপরে 14 তলা বাড়িটা দাঁড়িয়ে আছে। এ ঘরের মোট 2টি খুঁটি বেশ পরিপাটি, বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। এ ঘরের মোট 2টি খুঁটি বেশ পরিপাটি, বাঁধনি ছাদনি দড়ি দ্বারা 3.5 কোটি। আবার মেপে দেখো 14 পোয়া, আবার মেপে দেখো 14 পোয়া। ও মায়েরা, আপনারা
নিজেরা ভাবুন, আপনাদের শরীরে কোনো জায়গায় ভগবান পেরেক মেরে রেখেছে? পেরেক ছাটানো আছে কি? কোনো জায়গায় নেই, পাবেন না। তাহলে কি আছে? 14 তলা বাড়িটা দাঁড়িয়ে আছে কিসে? 206 খানা ইট রূপী হাড়, 206 খানা, 206 খানা হাড় রূপী ইট, আর রক্ত মাংস হলো বালি আর সিমেন্ট। আর এই বালি সিমেন্টের গেঁথেছে কি দিয়ে? আগে ছিল চুন আর সুরকি, এখন হয়েছে বালি আর সিমেন্ট। তা ভগবান রক্ত আর মাংস দিয়ে এই যে 14 তলা বাড়িটা দাঁড় করিয়ে দিলেন, এতে আছে 3.5 কোটি দড়ি। এ ঘরের মোট 2টি খুঁটি বেশ পরিপাটি, বাদন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। এ ঘরের মোট 2টি কোটি বেশ পরিপাটি, বাদনে ছাদনে দড়ি দ্বারা 3.5 কোটি। তাহলে কি আছে? 3.5 কোটি দড়ি। আর সেই দড়িগুলো কি করা আছে? আমাদের পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সেগুলো বেষ্টন করা আছে, জড়ানো আছে। কিভাবে? শুনে নিন। বলছে সদাই বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব জানো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। শুনে নাও মা। ক্ষিতি অব তেজ মরুদ্বম, মানে পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্বম, ষড়রিপু লোভ মোহ মদ মাৎসর্য ক্রোধ কাম। আর আছে 10 ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, কর্মেন্দ্রিয় হস্তপদ গুহ্য লিঙ্গ বাক। মহাভূত অহংকার তেজ আর জ্ঞান, এই 24 তত্ত্ব হয় নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, সহস্রারে 6 পদ্ম রাখিয়াছে পরি। সহস্রারে হয় পদ্ম সহস্ররেখ দল, অষ্টদল পদ্মরয় তাহারও ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি। 3.5 কোটি নারী, 3.5 কোটি। 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্ব ভরি ইহার নাম হইয়াছে উল্লেখ্য। 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা, সুষমনা প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষমনা, চক্রভেদে রহিলা। এই দেহতত্ত্ব যেই জনা জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই 3.5 কোটি। তাই বলছে এ ঘরের মোট 2টি খুঁটি বেশ পরিপাটি, বাদন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। এ ঘরের মোট 2টি কোটি বেশ পরিপাটি, বাদনে ছাদনে দড়ি দ্বারা 3.5 কোটি। ওমা, এইবারে এই 14 তলা বাড়িতে কি করলো না, 9 খানা অফিসার, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই শরীরটাকে চালনা করার জন্য, এই শরীরটাকে চালানোর জন্য 18 জায়গায় 18 খানা অফিসার বসিয়ে দেওয়া হলো। এইবারে শোনো মা, আমরা যে সারা দিন আনতে কত অপকর্ম করছি সেগুলো শোনো। এই যে বলছে চূড়া মধ্য চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্য মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্য কালাচাঁদ করিতেছেন ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যোগান, কণ্ঠ মধ্য শ্রীকানাই, বাহুতে বলরাম, আর মুখেতে ভদ্রাক্ষ বসি 32
যোগান জিহ্বায় নারদ মুনি বাজায় কন্দল, জিহ্বার নিচে বসে নদী কায়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামে শ্রীরাম, আর কণ্ঠে শ্রী কানাই, বাহুতে বলরাম। হস্তমধ্য শ্রী গোবিন্দ দান অধুপতি, সপ্তদেশে মানে শ্রী জগন্নাথ সপ্তদেশে করেন বসতি। নাভি মূলে বসিয়াছেন, মানে নাভি মূলে শ্রী জগন্নাথ করিতেছেন লীলা। মানে নাভি মূলে কে না ব্রহ্মা, নাভি মূলে ব্রহ্মা বসে করিতেছেন লীলা। আর গুহ্যদ্বারে লিঙ্গেতে মহাদেব লয়ে চন্দ্রকলা। গুহ্যদ্বারে নাড়ুয়া গোপাল বড়ই রসাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল। হাঁটুতে শক্তির স্থিতি আর বসুমতী পায়। তাহলে এইবারে আপনারা ভাবুন, সারা শরীরটা জুড়ে ভগবান সমস্ত দেব দেবতাকে আমাদের শরীরে বসিয়ে রেখেছে। তাহলে আমরা সারা দিন আনতে কত অপকর্ম করি। হ্যাঁ, এই ঘরের মধ্যে দরজা নয় খা, ঘরের মধ্যে দরজা নয় খা, আবার অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। এই ঘরের মধ্যে দরজা নয় খা, আবার অসংখ্য জানালায় আছে কি করি সন্ধান। ঘরের মধ্যে 9টা দরজা দেওয়া হলো। এই যে 14 তলা বিল্ডিং, 14 তলা বিল্ডিং এর 9খানা দরজা। সেগুলো কি? চোখের 2টো দরজা, নাকের 2টো দরজা, কানের 2টো দরজা, মুখের 1টা দরজা, বায়ু আর উপস্থ। ঘরের মধ্যে দরজা নয় খা, অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। ঘরের মধ্যে দরজা নয় খা, আবার অসংখ্য জানালায় আছে কে করে সন্ধান। অসংখ্য জানালা, আমাদের শরীর জুড়ে যত লোমকূপ আছে সেগুলো সংখ্য অসংখ্য কোটি কোটি জানালা। আর চল বললেই আপনি চলে, আবার চলে বললেই আপনি চলে, সে যে চল বললেই আপনি চলে, সে যে চলে বললেই আপনি চলে। আবার শুনে যে হই চমৎকার, ধন্য কারিগর কে বানাইলো এমন ঘর, 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 ধন্য প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে নিতাই করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে নিতাই করুণা করিবে। সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ
করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে আর কবে নিতাই চায় করুণা করিবে করুণা করিবে নিতাই করুণা করিবে। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। ও মায়েরা,